আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও শাফিন আহমেদ ইন ইংল্যান্ড। আমি আপনাদের জন্য ইংল্যান্ডে এসে পড়লাম। ইংল্যান্ডে আমি অনেক ইউনিভার্সিটি নিয়ে অলরেডি কাজ করছি, অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে কথা বললাম। বাংলাদেশি যারা এখানে পড়ালেখা করে অনার্সে মাস্টার্সে, যারা অনার্সে মাস্টার্সের জন্য পড়তে চান অথবা স্কুলিং ভিসায় আসতে চান, যে কোনো সাবজেক্টে আপনাকে আমরা ভর্তি করাতে হেল্প করব। সো আজকে থেকে আপনারা যেটা করবেন, আমার সাথে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, সবাই যোগাযোগ করবেন যারা ইংল্যান্ডে পড়তে আসতে চান। পড়তে আসতে গেলে আপনাকে কী করতে হবে পুরো স্টোরিটা আমি এখন বলবো, এবং এখানে আপনি কীভাবে জব করবেন, কিভাবে কাজ পাবেন, কিভাবে আপনি আপনার লাইফটা লিড করতে পারেন, কিভাবে আপনি এখান থেকে পড়ালেখা করে জীবনে বড় হতে পারবেন, পুরো ব্যাপারটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়াই ডোন্ট ইউ ডু ইট রাইট নাও। আসেন আমি ওয়ান বাই ওয়ান স্টেপগুলো বলি, আপনারা এখান থেকে বেনিফিটেড হবেন। নাম্বার ওয়ান, আপনি টিউশন ফি আপনি দিতে পারবেন কিনা। আপনি যদি অনার্সের জন্য পড়তে আসতে চান, আপনার মোটামুটি এক বছর টিউশন ফি 10 থেকে 15 লাখ টাকা আপনাকে অবশ্যই ব্যাংকে থাকা লাগবে এক মাসের জন্য। নাম্বার টু, আপনাকে আইএলসে 5.5ও আপনি পারবেন, বাট 6 পেলে খুব ভালো হয়। এবং যারা কেউ যদি মনে করেন আমি আইএলস ছাড়া যেতে পারবো কিনা, হ্যাঁ। নাম্বার থ্রি, আপনি আইএলস ছাড়াও আসতে পারবেন। এর জন্য আপনাকে ফাউন্ডেশন কোর্স করতে হবে এখানে এসে, ইংল্যান্ডে এসে। সো এটার ভিসা পাওয়ার চান্সেসটা 10% থাকে। ফাউন্ডেশন কোর্সের জন্য আপনাকে প্রায় এক বছর একটা ফাউন্ডেশন কোর্স করতে আপনার প্রায় 7 লাখ থেকে 10 লাখ টাকা লেগে যাবে। মানে একটা স্পোকেনের কোর্স করতে ইংল্যান্ডে এক বছরে এত টাকা লাগে, যেখানে আপনি শাফিন্সে করলে মাত্র 11,500 টাকা এই কোর্সটা করতে পাচ্ছেন, রাইট। নাম্বার ফোর, আপনার প্রিভিয়াস কোয়ালিফিকেশনটা কি সেটা আপনি আমাকে অবশ্যই SMS করে অথবা আপনি ইমেল করে আপনি আমাকে জানাবেন, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন আপনার SSC রেজাল্ট কি, HSC রেজাল্ট কি, অথবা আপনার যদি IELTS স্কোর থেকে থাকে সেটা কত, সেটাও আপনাকে জানাতে হবে। এবং যারা স্কলারশিপ পেতে চান তাদের অবশ্যই দুইটাতে A+ থাকা লাগবে। এ থাকলেও ট্রাই করে দেখতে পারি, এবং IELTS অ্যাটলিস্ট 7.5 থাকলে আপনি আপ টু 5,000 পাউন্ড আপনার এক বছর টিউশন ফি কমে যেতে পারে। আর নাম্বার 6, আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে ডকুমেন্টসগুলো অবশ্যই আমাকে ইমেল করতে হবে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে এখনই। যখন আপনার এই ডকুমেন্টসগুলো আমি পেয়ে যাব, আপনার একজন ইউনিভার্সিটি কনসালটেন্টের সাথে আপনাকে কথা বলিয়ে আমি কোর্সটা সিলেক্ট করে দিব এবং আপনাকে ভর্তির ব্যাপারে আমি হেল্প করব। এবং আপনি যখন ভর্তি হয়ে যাবেন তারপরেই কিন্তু আপনি এম্বাসিতে কাগজগুলো কিভাবে জমা দিবেন, কি কাগজ লাগবে, কতদিনের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, সব ব্যাপারে আমরা আপনাকে হেল্প করব। এবং আপনি যখন ইউনিভার্সিটিতে সাবজেক্ট চুজ করবেন, তখন কিন্তু ইউনিভার্সিটি কোনো টিচার আপনার সাথে কিন্তু ভিডিও কলের মাধ্যমে কথা বলবে। সেই ক্ষেত্রে আমরা আপনাকে যে কোয়েশ্চেন্সগুলো করতে পারি 15 থেকে 20টা 30টা 40টা, সেই কোয়েশ্চেনের কি পসিবল আনসার হতে পারে সেই ব্যাপারেও কিন্তু আমরা আপনাকে সাহায্য করব। সো ওয়াই ডোন্ট ইউ গেট রেডি অ্যান্ড কল মি, I can really help you about it. Why don't you be ready about it? I can really help you about this. And if you have any questions, right, you can write me in the comment, or you can send me, you can WhatsApp me. I am there to help you anyway. And try to send all your documents and try to email me as soon as possible. And inshallah, I will be able to help you to come to the UK. এবং যখন আপনি ভিসা পাবেন, অনেক একটা কোয়েশ্চেন্স থাকে যে স্যার আমি ভিসা পাওয়ার পর ইংল্যান্ডে বা আমি ইউকেতে একটা কান্ট্রি থেকে আমি কোথায় যাব, কার কাছে থাকবো, কি করব। তখন আমাদেরই একজন এয়ারপোর্ট থেকে আপনাকে রিসিভ করে আপনি কোথায় থাকবেন, থাকার জায়গা ঠিক করে দেওয়া, সেই ব্যাপারে আমরা আপনাকে হেল্প করব। আর জব তো আপনি নিজেই করতে পারবেন, কারণ স্টুডেন্ট ভিসায় আপনি আসলে কিন্তু এখানে জব করতে পারছেন। আর এখানে জব করলে অ্যাটলিস্ট বাংলাদেশি পার আওয়ার 1,000 টাকা ইনকাম করা সম্ভব। তাহলে আপনি অনেক আওয়ার কাজ করতে পারছেন, সো আপনি অনেক আর্ন করতে পারবেন। এমন আমি বিশ্বাস করি আপনি যদি সত্যিই পড়তে আসেন, আপনি কাজ করে আপনার টিউশন ফিটাও আপনি দিতে পারবেন যদি আপনি পরিশ্রমী হন। এবং আপনি যখন অনার্স পুরো কোর্সটা শেষ করে ফেলবেন, তখন কিন্তু আপনি 2 ইয়ার্স ওয়ার্ক পারমিট পাবেন। সো এইভাবেও কিন্তু আপনি ভিসাকে এক্সটেন্ড করে আপনি একটা সময় ইংল্যান্ডে পার্মানেন্ট হতে পারবেন। সো আশা করি আপনারা অনেকদিন ধরে আমাকে বলছিলেন যে স্যার আপনি কনসালটেন্সির কাজটা করেন, আপনার এত IELTS স্টুডেন্ট ইংল্যান্ডে যায়, আমেরিকা যায়, অস্ট্রেলিয়া যায়, কানাডা যায়, আপনি কেন করছেন না? সো আমার ইচ্ছা ছিল আমি যখন ইংল্যান্ডে আসবো, ইউনিভার্সিটিগুলোর সাথে কথা বলবো, ইউনিভার্সিটি নিজে ভিজিট করব, তখনই এই কাজগুলো করব। সো এখন আমি ইউকেতে এসে পড়েছি, আমি লন্ডন আয়ের সামনে বসে আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। সো আশা করি এখন থেকে আপনারা আমাকে সবাই ইমেল করতে থাকেন, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে থাকেন। ইনশাআল্লাহ আমি সবার পেপারস থেকে সবার সাথে কথা বলে তারপর আমি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে ইউনিভার্সিটির সাথে আপনাদেরকে মিটিংটা করিয়ে দিব যে আপনি ইউনিভার্সিটিতে আসতে পারবেন কি না, আপনি কি সাবজেক্ট চুজ করলে আপনার জন্য ভালো হয়। এবং তারাও আপনাকে কোয়েশ্চেন্স করে ইউনিভার্সিটি থেকে কনসাল্ট করবে আপনার সাথে যে আপনি আসলে রিয়েল স্টুডেন্ট কি না। ইটস নট লাইক যে আপনি টিউশন ফি জমা দেবেন আর এসে পড়বেন। যেই ইউনিভার্সিটিতে আপনি টিউশন ফি জমা দেবেন বা পড়তে চাবেন, তারা অবশ্যই আপনার সাথে 2-4 মিনিট কোয়েশ্চেন আনসার সেশন করে দেখবে যে আপনি
রিয়েল স্টুডেন্ট কি না। সো আপনার যদি আরও কোনো কোয়েশ্চেন্স থাকে ইউ ক্যান অলওয়েজ কমেন্ট, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাকে ইমেলও করতে পারেন। ইনশাআল্লাহ আমি শাফিন আহমেদ এখন থেকে আপনাদের বাংলাদেশের সমস্ত ছেলে মেয়েকে যারা বিদেশে পড়তে যেতে চান, ইংল্যান্ডে, কানাডায়, অস্ট্রেলিয়া অ্যান্ড আমেরিকায়, অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে হেল্প করব, এবং আমার যে প্রতিনিধি আপনার কল রিসিভ করবে সেও আপনাকে একটা গুড পরামর্শ দেওয়ার চেষ্টা করবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। এই ধরনের আমি আরও ভিডিও বানাবো। নেক্সট ভিডিওটা বানাবো আমি কানাডায় গিয়ে, তারপর অস্ট্রেলিয়া, তারপর আমেরিকায়। আই উইল সি ইউ দ্য নিউ ভিডিও সাম আদার টাইম। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আরেকটা পয়েন্ট বলতে ভুলে গিয়েছিলাম, আপনি কিন্তু পুরো টিউশন ফিটা একেবারেই পে করতে হবে না। আপনি 50% মানে 5,000 মানে ইটস লাইক 5 লাখ সামথিং আপনি টিউশন ফি পে করে আপনি কিন্তু ফ্লাই করতে পারছেন। 6 মান্থসের টিউশন ফি আপনি কিন্তু পে করে আপনি কিন্তু ইউকেতে আসতে পারছেন, এবং এখানে এসে আপনি কাজ করেও কিন্তু বাকি টাকাগুলো বা বছরে আপনি দিতে পারছেন, প্রতি মাসে অথবা ইয়ারলি টিউশন ফিটা আপনি দিতে পারছেন।